ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছতে পারে যেখানে আরো বড় যুদ্ধের দিকে যেতে পারে পরিস্থিতি। সংঘাত আরো বিস্তৃত, ব্যয়বহুল এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠবে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের ভাষ্য, যুদ্ধটি একটি সম্ভাব্য এসকেলেশন ট্র্যাপ বা ক্রমবর্ধমান উত্তেজনার ফাঁদে পড়তে পারে। কেন বলছি? ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের এই মুহূর্তের টাটকা খবর হলো মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের নতুন বয়ান। পিট হেগসেত দাবি করেছেন, আমেরিকার সঙ্গে যুদ্ধে অংশ নেবে উপসাগরীয় দেশগুলো। ধারণা করতে পারছেন যুদ্ধের ক্ষেত্র আর ভয়াবহতা কি পরিমাণ ছড়িয়ে পড়বে? কারণ ইরান কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়েছে, যারা এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে সমর্থন দেবে তাদের উপর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। দর্শক, ইরান, ইসরায়েল ও আমেরিকার এই যুদ্ধ তৃতীয় সপ্তাহে পা দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরানের দাবি, তারা মূলত এসব দেশের মার্কিন ঘাঁটি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। সেখান থেকে হামলা বন্ধ হলে তারা পাল্টা জবাব থামিয়ে দেবে। এসব হামলা নিয়ে অঞ্চলটির দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। দর্শক, তার আগে আপনাদের উপসাগরীয় দেশগুলো নিয়ে একটি ধারণা দেই। উপসাগরীয় দেশ বলতে সাধারণত 6টি রাষ্ট্রকে বোঝানো হয়। গালফ কর্পোরেশন কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান। এই দেশগুলো রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হলেও প্রতিটি দেশের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কৌশল আলাদা। যুক্তরাষ্ট্র চাইছে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানের বিরুদ্ধে তাদের সঙ্গে যুদ্ধে অংশ নিক, কিন্তু দেশগুলো এখনো এমন কিছু জানায়নি। এই পরিস্থিতিতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের চরম ইরান বিদ্বেষী পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেত ভার্জিনিয়ায় এক সংবাদ সম্মেলনে দাবি করেন, উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে। হেগসেতের দাবি, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে পরিস্থিতি এখন ওয়াশিংটনের অনুকূলে রয়েছে। হেগসেতের ভাষ্যমতে, আমাদের সুবিধা কেবল বাড়ছে। এছাড়া আমাদের উপসাগরীয় মিত্ররা এখন আগের চেয়ে বেশি সক্রিয়। তারা ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে। কিন্তু হেগসেতের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তাই হেগসেতের এমন মন্তব্য এরই মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কিন্তু আরও এমন কিছু বিষয় দাবি করেছেন যা সত্য নয়। উদাহরণ হিসেবে একই সংবাদ সম্মেলনে পিট হেগসেতের আরেকটি মন্তব্যের কথা বলা যায়। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। বাস্তব ঘটনা হলো, বিশ্বের জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রফতানির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ বা ট্যাঙ্কার চলাচল করতে পারছে না। ইরানের অনুমতি ছাড়া চললে হামলা চালানো হচ্ছে। তবে ইরানের উপর যে উপসাগরীয় দেশগুলো ক্ষুব্ধ, সেটি বলার অপেক্ষা রাখে না। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের আগ্রাসন ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু এখন নিজেরা আক্রান্ত হওয়ায় তারা ইরানের উপর ক্ষুব্ধ। অন্যদিকে তাদের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব না দেওয়ায় তারা যুক্তরাষ্ট্রের উপরও নাখোশ। উপসাগরীয় দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্র চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেই চাহিদা পুরোপুরি মেটাতে পারেনি। অনেক আঞ্চলিক বিশ্লেষক মনে করেন, 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর এই অঞ্চলে গড়ে ওঠা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই এসব দেশকে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হামলার মুখে কুয়েত, ইরাক, বাহরাইন, কাতার, আরব আমিরাত ও সৌদি আরব জ্বালানি উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে অন্তত 16টি তেলবাহী জাহাজ ও ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় দেশগুলো জ্বালানি খাতে আনুমানিক $1510 কোটি রাজস্ব হারিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাতার, বাহরাইন, আরব আমিরাত ও কুয়েত। এই পরিস্থিতিতে হেগসেতের উল্লেখিত দাবি উপসাগরীয় দেশগুলোকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে। কারণ শুরুতেই যেমনটি বলেছিলাম, ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, যারা যুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সমর্থন দেবে তাদের উপর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে সত্যি সত্যি কি যুদ্ধে জড়াবে আমেরিকার মিত্র উপসাগরীয় দেশগুলো? আর সত্যি সত্যি যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে যে নরককুণ্ডলী তৈরি হবে, সে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্র
কোনো যুদ্ধ জড়ালে উপসাগরীয় দেশগুলো সম্পূর্ণভাবে বাইরে থাকবে এমনটা নিশ্চিত নয়। তবে তারা সরাসরি যুদ্ধক্ষেত্রে বড় আকারে অংশ নেবে কিনা তা নির্ভর করবে সংঘাতের ধরন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং তাদের নিজস্ব জাতীয় স্বার্থের উপর। বাস্তবে সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট হলো সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার বদলে তারা লজিস্টিক সহায়তা, সামরিক ঘাঁটি ব্যবহার এবং কূটনৈতিক সমর্থনের মতো সীমিত সহযোগিতা দিতে পারে।